আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে প্রথম জনসভা করলেন তারেক রহমান। বললেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। মিরপুরে নিজ আসন ঢাকা 15-তে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন জামায়াত আমির। ওসমান হাদি হত্যার বিচার এনসিপির নির্বাচনী এজেন্ডা। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। জুলাইয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগ যুবলীগের 7 জনের বিচার শুরু। আসামিরা পলাতক থাকলেও সাক্ষ্য গ্রহণ 17 ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করল বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্র করছে একটি মহল, যারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। দুটি পাতা একটি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোর থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা ঠিক তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আমার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেন ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা। স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা, এমন অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ওবায়দুল কাদের সহ এই মামলার সব আসামি পলাতক। এদিন 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে 9 যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আর যাচাই বাছাই শেষে আগামী 2 ফেব্রুয়ারি অভিযোগ দাখিলের আদেশ দেন আদালত। 7 জনই পলাতক আছেন, অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনী প্রচারণা সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকে নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি। এবারের ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবর জিয়ারত করবে। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10 আসনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী, আর ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী। গত 20 জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা 10 আসনের প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া। এর আগে 18 জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব থাকা হলফনামায় তা গোপন রাখার কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়। কাজী নুর আলম সিদ্দিকীর পক্ষের আইনজীবীরা তারা দেখিয়েছেন যে ওনার কমপ্লিট সাবমিশন হয় নাই, অর্থাৎ ওনার পর্যায়টা যেই পর্যায়ে আছে এখনও, এই পর্যায়ে থেকে উনি এখনও আমেরিকার নাগরিকত্ব রিটেইন করতে পারেন। অর্থাৎ ওনার এমনভাবে আমাদের ইলেকশন কমিশনের আসন্ন জাতীয় নির্বাচন হবে ইতিহাসে চ্যালেঞ্জিং এবং যারা সরকার গঠন করবে তাদের জন্যও কঠিন পরীক্ষা। সকালে কারওয়ান বাজারে আসন্ন